হ্যালো বন্ধুরা, আজকে প্রথমবার আমি কচুর সবজি বানাচ্ছি। কোনোদিন বানাইনি। তো আমি কচুটাকে সেদ্ধ করে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। তো এবার আমি কচুটাকে ফ্রাই করব। বেশি সেদ্ধ হবে কচুগুলো কেমন হবে, কচুটা হালকা ফ্রাই করে নেব। কচুগুলো বেশি ওভার কুক হয়ে গেলে না বাজে লাগে। তো কচুগুলোকে একটু ফ্রাই করে নেবো। কচুগুলো একটু ইয়ে থাকবে, তোমার ল্যাটে ভাবটা একটু কমে যাবে, একটু লাল লাল আর একটু তোমার টেস্টটা একটু ডিফারেন্ট টাইপের হবে। তাই জন্য কচুটা আর আলুটা ভেজে নেবো। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা আর একটু আদা, কেন কি শ্রাবণ মাস চলছে তো পেঁয়াজ রসুন খাবার নেই, তো নিরামিষ। তারপরে এর মধ্যে হিংও পড়বে। আমি আস্তে আস্তে তোমাদের বলবো কি কি পড়বে, কীরকমভাবে। তারপরে দেখতে থাকো আমার সাথে, সব বুঝতে পারবে কি পড়বে। আর দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে আর কচুগুলোকে ফ্রাই করে তুলে নিয়েছি। এবার আমি নেক্সট প্রসেস হচ্ছে আমার, আমি কি দেবো। তো আমি দুটো তেজপাতা দেবো, একটু হিং, একটু জিরে আর একটু জোয়ান। জোয়ান তো পেট পরিষ্কার করে, কোনো কি জিনিসে জোয়ানটা দিলে গ্যাস হয় না। আর হিংটা পেট ঠান্ডা করে। তো আমি তিনটাকে একসাথে মিক্স করে দেবো। টমেটো সসটা আবার ঝোলা বাড়াচ্ছে, ঝোলা তবে কচুটা গ্রেভিটা হবে। টমেটোটা হলুদ বলে আমি একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে কোনো কিছু তাড়াতাড়ি গলে যায়। তো আমি একটু স্বাদ অনুসারে আমি একটু নুন দেবো এতে, তাতে টমেটোটা একটু জলদি গলে যাক। এখন এই সাদা নুন খাবার থেকে ভালো লাল নুনটাই খাবো ভালো, সন্ধ্যা নমকটা, যেটা তোমার বিপিকে কন্ট্রোল করে। তো এটা দেখো নুন দেওয়ার বাদে এটা একটু এর মধ্যে আমি যে আটাটাকে কাদ্দুকাস করে রেখেছিলাম ওটা মিলিয়ে দেবো। ব্যাস, আর কিছু করার নেই। এর মধ্যে এটা গলবে খুব ভালোভাবে। পরে আমি একটু মশলা দেব। এরপরে আমি এর মধ্যে একটু মশলা মেলাবো, যেমনি একটু হলুদ, একটু লাল লঙ্কা, একটু জিরে পাউডার, একটু গরম মশলা, ব্যাস। আর একটু জল দিয়ে এটাকে মিলিয়ে নেবো। কেন কি জলে ঘোলা মশলাকে ভাজতে বেশি সময় লাগে না। কাঁচা মশলা যত ভাজতে সময় লাগে, যদি জলে ঘোলে মশলা দেওয়া যায় তো ওটা খুব কম টাইম লাগে ভাজতে, আর জলদি হয়েও যায় তোমার। এবার তুমি দেখতে পারলে, একটু আগে আমি তোমাকে দেখালাম কি আমি 4টে মশলা মিক্স করেছিলাম, হলুদ, লাল লঙ্কা, গরম মশলা আর জিরে গুঁড়ো, যেটাকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর দেখছো আমার টমেটোটাও খুব ভালোভাবে বেশ গলেছে। টমেটোটা যত ভালো গলবে, এরপরে আমি সব মশলাগুলো যেটা আমি জলে ভিজিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো। তাহলে কী হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি এটাকে ফ্রাই করতে লাগবে না। কাঁচা মশলা দিলে একটু যতই ভাজে একটু কাঁচা গন্ধ থেকেই যায়। এরপর আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওটা আবার আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু এটাকে কিছুক্ষণ চালাবো, ভাজবো মশলাটাকে। 5-10 মিনিট কষবো। তারপরে এর মধ্যে জল দিয়ে কচু আর আলুটা যেটা আমি ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। আর একটু হালকা চিনি দেবো, তাতে একটু মিষ্টি ভাবটা হয়। আমার
মশলাটা ভাজা হয়ে গেছে অলমোস্ট, তো আমি একটু দই দেবো। দই 2 চামচ দই হচ্ছে এটাকে একটুখানি ভালো করে একটু দইটার মধ্যে হালকা একটু চিনি দিয়ে দইটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। তাকে একটু টক টক ফ্লেভারটা কচুর মধ্যে আসবে, তো দেখতে ভালো লাগবে। তো দইটাকে একটু ফেটতে হবে। দেখছি আমার মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা নিচে লেগে গেছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। তো মশলাটা এবার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দইটা দিয়ে দেবো। এটা আমি বানিয়েছিলাম, দইটা দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু কিছুক্ষণ কষবো। আবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। আর এবার এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে এর মধ্যে কচুটা দিয়ে দেবো আমি। অনেকের মধ্যে কাসুন্দি মেলা, যেটা আমার পছন্দ লাগে না। তো আগে তুমি দেখলে আমি এর মধ্যে দই আর চিনি মিক্স করেছিলাম। তো এবার একটু ঝোলটা ফুটবে, যেই ঝোলটা একটু হালকা শুকাবে ওর মধ্যে কচুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়বো, নেড়ে নিয়ে তারপরে ফের আমি জল দেবো। কেন কি বেশি শুকনো শুকনো কচুটাও তো ভালো লাগবে না। গ্রেভিটা বানাবার জন্যে দইটা দিলাম, তাকে একটু গ্রেভিটা হোক। দই দিলে একটু গাঢ় হবে, একটু গ্রেভি হবে। কেন কি নিরামিষ তো পেঁয়াজ টিয়াজ দিলে বেসিক্যালি গ্রেভি হয়। তো এতে পেঁয়াজ, যেহেতু এতে পেঁয়াজ রসুন কিছু পড়বে না, শুধু টমেটো, তো শুধু টমেটো দিয়ে তো গ্রেভি হতো না, তো তাই একটু দই দিলাম। তো এটা এবার অনেকটাই ফুটে গেছে। তো এবার এর মধ্যে কচু আর আলু যেটা আমি বানিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো, মিক্স করে দেবো ভালো করে। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কোনোদিন কচু বানাইনি, শিখলাম তো তাই বানাচ্ছি। তো তাই তোমাদের সাথেও ভাবছি শেয়ার করি। তো এটা দেখতে পারো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার একটু জল দেবো, খুব একটা বেশি শুকনো হলেও তো ভালো লাগবে না, তো আমি এতে একটু জল দেব। তো এই যে বানাচ্ছি আমি কচুর তরকারি, এটা সেদ্ধ হচ্ছে। এবার আমি একটু জল দেবো, তারপরে এটা শুকিয়ে গেছে। এটাতে আমি একটু জল দেবো ভালো করে, জল দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। তো দেখতে পারো কিছু এমনি লাগছে দেখতে, এটা কাছ থেকে দেখতে চাও তো দেখো, এটা পুরো এমনি লাগছে। জানি না কেমন হয়েছে, কিন্তু বানিয়েছি, চেষ্টা করেছি, আর বাকি তো সব আছে। তো সবাই বানায়, তো আমি ভাবলাম আমিও বানাই একটু কুকিং ব্লগ। ভালো হবে হবে না হবে দেখা যাক। ঠিক আছে, তো দেখো এটা ফুটছে। ফুটে যাওয়ার পরে তো যা লাগবে ওটা আমি তোমাকে পরে দেখিয়ে দেবো ভিডিওতে। বাই।